সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা সকালে এসেছিলাম, আবার দুপুরে আসলাম। সবাইকে দুপুরে আসলাম। আমরা কিন্তু এসেছি এখন। নদী ভাঙন তো হচ্ছেই, সবাই দেখতেছে। নদী কিন্তু প্রচণ্ডভাবে ভাঙছে। মির্জানগর সীমান্তে প্রচণ্ডভাবে ভাঙা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আর একটা সংবাদ হচ্ছে, আমাদের মির্জানগর 6 মাইল শিমুলতলা বাস স্ট্যান্ডের উত্তর পাড়ের দিকে কিন্তু একটা কুমির দেখা গেছে। সবাই কিন্তু দেখছেন, কুমির দেখায় ব্যস্ত আছে। কুমির কিন্তু এখানে নিচে শুয়ে আছে। এই কুমির কিন্তু মাঝে মাঝে মাথা উঠাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে একটা, এই যে দেখাচ্ছে কুমির, এই যে কুমির, এই যে এটা কুমির, এই যে এটা কুমির দেখাচ্ছে, এই যে কুমির, এই যে কুমির দেখছেন। কুমিরটাই কিন্তু সবাই ধরতে গিয়েছিল, কিন্তু পারলো না, সবাই ব্যর্থ হয়ে গেল। কুমিরটা কিন্তু দেখা গিয়েছিল, সবাই দেখেছেন, কুমিরটা কিন্তু দেখা গিয়েছিল। কিন্তু কুমিরের গলায় কিন্তু দড়িও পরানো হয়ে গিয়েছিল। কিন্তু সবার যে ব্যর্থতা, দড়ি গিরি কিন্তু খুলে দেওয়ার কারণে কুমিরটাকে ধরতে পারেনি। আমরা কিন্তু কুমির দেখেছি, আপনারা দেখলেন। কিন্তু কুমিরের মাথা ভাসিয়েছিল। কুমিরটা আনুমানিক ধরা যাচ্ছে 8 থেকে 10 ফিট লম্বা ছিল। কুমির কিন্তু একদম নিকটতম মানুষের কাছে চলে আসছে। কিন্তু এটা একটা প্রাকৃতিক প্রাণী, এটা কিন্তু একটা সরীসৃপ প্রাণী। এটা কুমির কিন্তু এর আগেও দেখা গিয়েছিল, কিন্তু আজকে আবার নতুন করে দেখা গেল। আর দেখতেছেন, নদী কিন্তু আবার এখন কিন্তু ভয়ঙ্কর রূপে ভাঙতেছে। সবাই দেখেন, নদী কিন্তু ভাঙছে প্রচন্ড আকারে। এর বালি ধসে ধসে চলে যাচ্ছে। আর এখানে কিন্তু কুমির আসছে। কুমির কিন্তু আপনারা কিছুক্ষণ আগে দেখলেন, কুমিরের গলায় কিন্তু দড়ি দেওয়া হয়েছিল। একজনকে একটা যাক বলা হয় জোত, এই জোত মারার কারণে কুমিরটা কিন্তু চলে গেল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা নদী পাড়ের যে সংবাদ, আমরা আপনাদেরকে তাৎক্ষণিক জানানোর চেষ্টা করব। আমরা কিন্তু কুমির সবাইকে দেখাতে সক্ষম হয়েছি এবং নিজেরাও দেখেছি। কিন্তু সবাই কিন্তু কুমির ধরার চেষ্টা করতেছিল, কিন্তু কুমিরটা ধরতে পারলো না। এখানে আমাদের মির্জানগর 6 মাইল শিমুলতলার যারা বসবাস করে, তারা কিন্তু মোটামুটি সবাই, নারী পুরুষ ছোট বাচ্চা শিশুরা সবাই চলে আসছে কিন্তু। এবং এমনকি যারা বালি ভরতেছে দেখেন, তারা কিন্তু দৌড়াচ্ছে কিন্তু দেখার জন্য। এটা কিন্তু সবাইকে বলতে পারেন যে আসলে মিথ্যা একটা গুজব ছড়াচ্ছে, মিথ্যা কথা না, এটা আসলে সত্য। আমরা কিন্তু আপনাকে আমাদের ফুটেজ আমরা কিন্তু একটা তুলে ধরেছি। কুমিরের মাথাটা বের হয়ে গিয়েছিল। কুমিরের মাথায় কিন্তু একটা রশিও পরানো হয়ে গিয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয় যে কুমিরটা ধরতে পারলো না আমাদের সেলিম মোল্লা ভাই। কিন্তু আজকে স্রোতটা কিন্তু এখন কিন্তু সকালের চেয়ে আরো তীব্র ধারণ করেছে। এখন কিন্তু নদী প্রচন্ড ভাঙন ধরেছে। কিন্তু সবাই দেখতে পাচ্ছেন কি বড় নদী ভাঙছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমাদের ভিডিও প্রথম থেকে দেখেন, তাহলে কুমিরটা দেখতে পাবেন। কিন্তু আমরা কুমির দেখার জন্য এখনো চেষ্টা করছি, কুমিরটা ধরারও চেষ্টা করে সবাই। কিন্তু কুমিরটা ধরতে না পারে সবাই কিন্তু ব্যর্থতা হয়ে কিন্তু সবাই হতাশ প্রকাশ করছে। নদীতে কিন্তু এখন প্রচন্ড স্রোত, আর এই কুমিরটা কিন্তু স্রোতের দিকে যাচ্ছে না, কিনারা মানে নদীতে পাড়ে কিন্তু অবস্থান করছে। এই কুমির কিন্তু পিছ করা গেছে, কুমির কিন্তু পিছা গেছে। কিন্তু না, কুমির এখনো আছে, কুমির চলে যায়নি। কুমির কিন্তু এখানে মানে কোনো আক্রমণ করছে না, কিন্তু চুপমাই শুয়ে আছে। ভাই দেখেন, সবাই কিন্তু কুমিরের কথা শুনে কিন্তু সবাইকে দৌড়ায় আসছে। কিন্তু সবাই বালি ভরা বন্ধ করে চলে আসছে। এমনকি গ্রামে এখানে কিন্তু সবাই দৌড়াতে চলে আসছে। যারাই শুনছে কুমির আসছে, তারাই কিন্তু চলে আসছে। কিন্তু কুমিরটা দেখা যাচ্ছে না, কিন্তু কুমিরটা একবারই দেখা গেছে। এখন কিন্তু সেলিম মোল্লা ভাই কিন্তু আলীকে বকতেছে, কারণ সেলিম মোল্লা ভাই কিন্তু কুমিরের গলায় দড়ি দিয়েছিল। কিন্তু ব্যর্থতা যে আলী কুমিরকে বাড়ি মারছে কাটা দিয়ে। আর কুমিরের গা তো অনেক শক্ত, যার কারণে কুমিরটা মনে হয় মার খাতে চলে গেছে। মনে হয় কুমিরকে গায়ে কিন্তু আঘাত করা হয়েছে কাটা দিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আপনার দুঃখের সঙ্গে বলতেছি যে মনে হয়তো বা কুমিরটা চলে গেছে, আর আমরা দেখাতে পারবো না। আমাদের সৌভাগ্যে একবারই দেখানো সম্ভব হয়েছে।
কিন্তু কুমিরটা আঘাতপ্রাপ্ত হয়ে কিন্তু চলে গেছে, কিন্তু কুমিরটা ছিল, এটা সত্য ঘটনা। কুমিরটা আমরা দেখেছি, আপনাদেরও দেখাইছি। কুমিরটা বেশ মোটামুটি তার মুখটা কিন্তু ভাসিয়েছিল। এই যে কুমির আবার দেখে গেছে, কুমির আবার দেখে গেছে, দেখেন দেখেন, এই যে কুমির, এই যে কুমির, এই যে কুমির, কুমির কিন্তু এখানে আছে। আমরা বলতে চাচ্ছি কুমির কিন্তু কুমির কিন্তু এখানেই আছে, কুমির কিন্তু এখানেই আছে, কিন্তু কুমিরটা এখানেই আছে, আবার দেখা গেছে। কিন্তু কুমিরের গলায় কিন্তু দড়ি পড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখানে কিন্তু অনেক রোদ পড়ছে, তবুও মানুষ কিন্তু কুমির দেখার জন্য সবাই কিন্তু চেয়ে বসে আছে। সবাই কুমির ধরার চেষ্টা করছে আপ্রাণ। এবার আমার রবি একা লাগছে, সেলিম মোল্লা ব্যর্থতা হওয়ার পরে কুমির কিন্তু এখানেই আছে এখনো। আমরা আশাবাদী এখনো কুমির এখানেই আছে, কুমির এখানেই আছে, আমরা আশাবাদী। আপনারা লক্ষ্য করেন, আবার দেখেন সবাই কিন্তু কুমির নিয়ে ব্যস্ত, কি নদী ভাঙছে কেউ কিন্তু কারো নজরে নাই, সবাই নজর অনগোছরে হয়ে গেছে। এখন দেখেন নদীতে কিন্তু তীব্র স্রোত চলতেছে, নদী কিন্তু প্রচন্ড ভাঙতেছে। মতিউর রহমান ভাই, কুমির এখানেই আছে, কুমির আমরা কিন্তু দুইবার দেখতে পারছি, দুইবার কিন্তু গলায় জড়িয়ে দিয়েছিল, কিন্তু দেখতে পারিনি ভাই, দুঃখের বিষয়। আমাদের ভিডিওতে মোটামুটি হালকা মুখটা দেখা গেছে। কুমির এখানেই আছে ভাই, আমাদের 6 মাইল শিমুলতলা মির্জানগর সীমান্তে, পদ্মা তীরবর্তী সীমান্তে কিন্তু কুমির দেখা গেছে। কুমিরটা অনুমান করা হচ্ছে মোটামুটি 8 থেকে 10 ফিট লম্বা হবে। কিন্তু কুমিরটা কিন্তু অতীতে শ্রদ্ধার কারণে কিন্তু এখান থেকে কিন্তু কোথাও যাচ্ছে না। সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করতে, সবাই কিন্তু একে অপরকে বুদ্ধি দিচ্ছে যে কুমিরটা এইভাবে না এইভাবে ধরতে হবে। দূরে আছে। আমি সম্মানিত ভিউয়ার্স, দেখেন এখানে কুমির কিন্তু আছে, যার কারণে কিন্তু সবাই কিন্তু মনোযোগ সহকারে কিন্তু তাকিয়ে আছে। এটা কিন্তু কোনো গুজব নয়, এটা কিন্তু বাস্তবে একটা কুমির, আমরা কিন্তু দুইবার দেখতে পারছি। মতিউর রহমান, জাল দিয়ে ধরা সম্ভব নয়, কারণ যে জাল দিয়ে ধরবে সে জালটা কিন্তু কুমির ছিঁড়ে ফিরতে পারে, যার কারণে এখন এভাবেই ধরতেছে, ধরার চেষ্টা করছে। ধরতেছে তো না, ধরার চেষ্টা করে, যদি ধরা যায় তাহলে আমরা আপনাদেরকে লাইভে সরাসরি দেখাবো। ভাই আমরা দেখেন ভাই, নদী কিন্তু আজ পুরোপুরি উত্তাল। এই উত্তালের কারণে নদীকে অনেক স্রোত, আর কুমির কিন্তু বর্ধমানে থাকতে ভালোবাসে, যার কারণে কিন্তু যখন স্রোতটা কমে যাচ্ছে তখনই কিন্তু কুমির মাথা ভাসাচ্ছে। কুমির প্রথমত আঘাতপ্রাপ্ত হওয়ার পরে কিছুক্ষণ ডুবেছিল, আবার মাথা ভাসাইছিল। আমরা মনে করছিলাম যে কুমির আমরা চলে গেছে, কিন্তু না, কুমির এখানেই শুয়ে আছে কিন্তু পানির মধ্যে। এই কুমিরটা আমরা আশা করি মানে অনুমান করছি যে এই কুমিরটা ইন্ডিয়ার থেকেই আসছে। এর আগে আমাদের নদীতে কুমির আসছিল, আমি এর আগে সচক্ষে দেখছিলাম কুমির উপরে শুয়েছিল বালির উপরে। হ্যাঁ মতিউর রহমান ভাই, আমরা ছোটবেলায় কুমির দেখছি, এবং আমরা মিরপুর চিড়িয়াখানা দেখছি, আমরা হচ্ছে আপনার কুমির দেখছি, আপনার হচ্ছে সুন্দরবনে গিয়ে কুমির দেখছি, কিন্তু আজকে আমাদের বাড়ির নিচে পথের মধ্যে কিন্তু কুমির দেখছি। কিন্তু ভাই আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকেন। আমি কুমির দেখলেই আপনাদেরকে দেখানোর চেষ্টায় আছি, আপ্রাণ চেষ্টায় আছি। না চোখে না, পিঠের উপর ভেলা লাগাইছে। না কুমির কিন্তু এখানে আছে। হ্যাঁ আমাদের বিরঞ্জন বাড়ির একজন সদস্য আমাদের সাজিম ভাই চলে আসছে, তাকে কিছু বলার জন্য জানা যাচ্ছে। কুমির এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ আমরা কুমির দেখতে পাচ্ছি দুইবার। ভাই দেখেন নদী কিন্তু তীব্র স্রোত চলতেছে, কিন্তু তীব্র খরচ স্রোত চলতেছে, তীব্র স্রোত চলছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও।
এনামুল হক, শামীম ভাই আপনি পানিতে নেমে কুমির ধরে আনেন। ভাই আদৌ সম্ভব না, যেহেতু আমার এখনো বিয়ে হয়নি, বিয়ের সময় চলতেছে, আমি এই রিস্ক ভাই নিয়ে জীবনটা বিপন্ন করতে চাই না। কি বলছে? কমেন্ট করেন, হ্যাঁ সবাই কমেন্টে রিপ্লাই দাও। আপনারা দেখছেন যে আমাদের এলাকার বড় চাচা কুমির ধরার জন্য তিনি প্রস্তুত। এই যে দেখেন দড়ি লাঠি নিয়ে প্রস্তুত। দেখেন, আরেকবার যদি কুমির ওঠে আমরা ইনশাআল্লাহ ধরবো। একজন কিন্তু অলরেডি দৌড়ে নিয়ে প্রস্তুত রয়েছে কুমির ধরার জন্য। আপনারা আমাদের ভিডিওর প্রথম দিকে একটু দেখলে বুঝতে পারবেন যে কুমির দেখা গেছে কিন্তু একটা, আসলেই এটা কিন্তু কোনো গুজব ছড়ানো না। যার কারণে দেখেন সবাই কিন্তু এত তীব্র রোদের মধ্যে কিন্তু দাঁড়িয়ে প্রতীক্ষায় আছে কুমির দেখার জন্য। ওর হাতের মধ্যে না ঢুকালে তো উঠানো যাবে না। কুমির কি আমার হাত ধরে? কুমির আসতে অবশ্যই, কুমির দেখেছিস শতককে, কি বলিস তুই? এখনো কুমির কুমির আছে, কুমির ঢেউ খাসে না, কুমির আছে। লাভি চলো হই ভাই দেখেন নদী কিন্তু প্রচন্ড ভাঙছে, দেখেন আগে নদী প্রচন্ড করে ভাঙছে কিন্তু ভাই। সবাই কিন্তু কুমির দেখার জন্য মনোযোগী হচ্ছে, এই কারণে আপনারা হচ্ছে নদী ভাঙানোর দিকে কেউ নজরদারি করছে না। এমনকি নদী ভাঙা কুমির দেখার জন্য কিন্তু যারা নৌকায় জিও ব্যাগ ভরতেছিল তারাও কিন্তু চলে আসছে অলরেডি, যার কারণে জিও ব্যাগ ভরাও কিন্তু বিরতি আছে। ভাই আপনি কি বিয়ে করে কোনো সুফল পাননি, যার কারণে বলতেছেন যে বিয়ে করে মরাচ্ছে, কুমিরের হাতে মরা ভালো? মতিউর ভাই, মতিউর ভাই হলো মামুন ভাইয়ের ফ্রেন্ড। যাই হোক, অনেকক্ষণ নাই বুঝছো, চলে গেছে মনে হয়। সমত ভিউয়ার্স, অনেকক্ষণ কুমির দেখা যায়নি, কিন্তু আমরা আশাবাদী যে কুমির এখানে আছে। কুমির কিন্তু আবার মাথা ভাসাবে, কুমিরের সশরীর দেখা যাচ্ছে না কিন্তু। কুমির আজ উদ্ধার করবোই। কিন্তু সবাই সচেষ্ট প্রচেষ্টায় আছে যে আমরা কুমির ধরার প্রচেষ্টায় আছে। কিন্তু সবাই বলতেছে যে এর আগে নাকি এতক্ষণ সময় নেয়নি কুমির ভাসতে, কিন্তু এখন অনেক সময় নিচ্ছে। আমরা এর জন্য দুঃখিত কুমির না ভাসার কারণে। কুমিরটা ধরতে পারলে কুমির মারতে হবে। মতিউর রহমান ভাই, কুমিরের সাইজ আমরা অনুমান করতে পারছি নিম্নতর 8 থেকে 10 ফিট লম্বা হবে। ভাই দেখেন নদী কিন্তু পুরো উত্তাল হয়ে আছে, দেখেন আমরা সবাই কুমির নিয়ে ব্যস্ত আছি, কিন্তু নদীতে যে কি পরিমাণ স্রোত হচ্ছে তা কিন্তু কেউ। নদীর অবস্থা এখন অনেক খারাপ। আর নদীর অবস্থা কিন্তু এখন অনেক ভয়ানক হয়ে উঠছে, কিন্তু মানে এত ভয়ানক হয়ে উঠছে কেউ কিন্তু মানে একটা কল্পনাও করতে পারেনি। এখন কিন্তু সবাই কিন্তু একটা হতাশার মধ্যে আছে। মামুনে একদিনে 2200, বুঝো না? আর তো দরকারি 1500 করি হবে হবে। দেখেন নদী কিন্তু অনেক ভাঙন হচ্ছে, কিন্তু নদী ভাঙা হওয়ার কারণে দেখেন নদী কিন্তু আমাদের চরাঞ্চলে যে পাট ক্ষেত আছে, ধনিচা ক্ষেত আছে, সেগুলো ভেসে আসছে। কিন্তু আমার এখানে যে বালি আছে, বালু কিন্তু ধসে ধসে পড়ছে মাঝে মাঝে, দেখছেন সবাই, এই ধসে পড়ছে সবাই। এখানে কিন্তু অনেক ঘূর্ণি বাঘ হচ্ছে নদীতে, পানিতে। আমরা যে নৌকার উপর অবস্থান করছি সেই নৌকা কিন্তু দুলতেছে। কিন্তু এখানে জিও ব্যাগ নিয়ে এসে কিন্তু নদীতে প্রতিরক্ষার কাজ চলছে। রিপন চাষা, শোনো 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 শোনো, এই বেটা রিপন চাষা, ছাই আসো। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে রাফসান নিতাই ভাই, আমরা আছি মিরপুর উপজেলার বারোপাড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড, মির্জানগর 6 মাইল শিমুতলার উত্তর পাশে। ভাই ভাই আমরা এখানে, ও চাচা
আমরা তো এখানে কুমির দেখতে পাচ্ছি, এটা কি তুমি কি কুমির দেখিছো? হ্যাঁ আমিও দেখেছি, সে বিশাল বড় কুমির, 10 ফিট লম্বা। 10 ফিট লম্বা। 10 ফিট তুমি লম্বা। কয়বার দেখতে পারছো তোমার সচক্ষে? 3-4 বার দেখেছি। 3 বার দেখিছো? দেখেছি। আচ্ছা ভাই, আমি মাত্র 2 বার দেখেছি, কিন্তু আমাদের যে আমার রিপন চাচা সে কিন্তু অলরেডি 4 বার কিন্তু দেখে ফেলছে কিন্তু। আর এখানে কিন্তু কুমির আছে কিনা আসলে কিন্তু একটা বাঁশ দিয়ে দেখা হচ্ছে কিন্তু। মনে হচ্ছে কুমির মনে হচ্ছে আর নাই, এরকম একটা অনুভূতি আসছে। কুমিরটা মনে হয় চলে গেছে আঘাতপ্রাপ্ত হয়ে। এখন কুমিরটাতে কই গেল আর কে বলবে, কিন্তু কুমির তো এখানে ছিল, কিন্তু দুঃখের বিষয় কুমির আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, কুমিরটা ভাসতেছেও না। আমার মনে হয় কুমিরটা লোকজন দেখে আর আছে আঘাতপ্রাপ্ত হয়ে মনে হয় চলে গেছে হয়তো বা। চঞ্চল মামা, তুমি এদিকে আসো একটু। মামা এদিকে আসো। বেটা 1 মিনিট আই। ভাই এদিকে আসেন একটু প্লিজ, এদিকে আসেন ভাই। আসসালামু আলাইকুম। ইসলাম। ভাইয়ের নামটা কি জানো? ইব্রাহিম খলিল। ভাই বাসা কোথায়? মাগুরা জেলায়। মাগুরা জেলা। এখানে কোথায় আসছেন? আমি মির্জানগর বাজারের পাশে থাকি। আপনি কি মাদ্রাসা শিক্ষক? আমরা যে ইসলামী ফাউন্ডেশনে গণকুরআন শিক্ষা দিই। ও আচ্ছা, বলতেছিলাম যে আপনি এখানে কতক্ষণ আছেন? আমি আসছি কিছু হলেও আধা ঘন্টা। আধা ঘন্টা আগে। আপনি এখানে কুমির দেখতে পাচ্ছেন নাকি? শুধু মুখটা দেখতে পাচ্ছিলাম। কয়বার দেখছেন মুখটা? 3 বার দেখছি। 3 বার দেখছেন? জি। আচ্ছা ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। সাবাস সাবাস। রাফসানি তাই ভাই, এটা হচ্ছে করিম কলেজের পূর্ব পাশ দিয়ে একটা হেরিং রাস্তা আছে, ওই ইটের রাস্তা দিয়ে আসতে হবে ভাই। গোরস্থানের পূর্ব পাশে, গোরস্থানের পূর্ব দক্ষিণ উত্তর কোনায়। তো কুমির ধরছিল ভাই নদী কিন্তু অনেক প্রচন্ড ভাঙতেছে ভাই, যাতে সবাই দেখতেছে নদী কিন্তু অনেক ভাঙন শুরু হয়ে গেছে। ভাই দেখেন কিরকম ঘূর্ণিপাক হচ্ছে ভাই, সবাই একটু লক্ষ্য করে দেখেন, অনেক ঘূর্ণিপাক হচ্ছে নদীতে। আমরা কিন্তু সকালে লাইভ করতে আসছিলাম, কিন্তু আসার পরে আমরা অনেক রোদের কারণে ক্লান্ত হওয়ার কারণে বাসায় চলে গেছিলাম, কিন্তু হঠাৎ করে শুনতে পারলাম নদীতে কুমির আসছে। কিন্তু কুমির এসে কয়েকবার দেখার সুযোগ হয়নি, কিন্তু মাত্র 2 বার সুযোগ হয়েছে দেখার। আমরা এটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এই সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, তুমি যে কুমির ধরতেছিল কবে ধরতে গেছিল? আমি 2 বার চান্স ছিলাম কুমির ধরার লাগিন, হ্যাঁ আলিরাজের লাগিন আমি পারিনি। আল্লাহ আচ্ছা। গোটা আলিরাজ। আচ্ছা ভাই, যাকে ফুটফুস মারা আচ্ছা করে তুমি চলে গেছে। তুমি কুমিরের গলায় কবে দড়ি পড়াইছো? 2 বার। 2 বার। তুমি এখানে কতক্ষণ হলে আইছো? আমি এখানে আইছি 1 ঘন্টা যাবত। আচ্ছা তুমি কুমির দেখছো কয়বার? কুমির দেখছি 5 বার। 5 বার। আচ্ছা আচ্ছা, কুমিরের কতক্ষণ লম্বা হতে পারে আনুমানিক? কুমিরটা লম্বা হতে পারে আনুমানিক 10 ফুট 10 ফুট। আচ্ছা ভাই, ধন্যবাদ। লাইফে। আমি জায়গা মোবাইল সব কিনলাম। আর নদীর করলে মানে ভিড়টি বাসো না, বাড়িতে ভিড়টি বাসো না। যদি ভিড়টি বাড়ে তাহলে রাখে আপনার ফোন দেবে। নৌকা থাকি আমার মনে হয় ভাই এই সাইডে আছে, দেখো। রাফসানি ভাই, ভাই
আপনার লোকেশন ঠিক আছে, শিমুলতলা থেকে 50 মিটার পশ্চিমে দিয়ে পশ্চিম দিয়ে দেখেন একটা হেরিং রাস্তা আছে, ইটপাড়া রাস্তা। ভাই ভাটাতে না, আপনাদের আসছে হারুন সাহেবের ভাটা এবং গোলাম মালিকের ভাটার মাঝখানে এই জায়গাটা, 2 ভাটার মাঝখানে। কিন্তু দুঃখজনক ভাই, কিন্তু কুমিরটা দেখা যাচ্ছে না, সবাই অনুমান করছে কুমিরটা মানে চলে গেছে। আর অতিরিক্ত রোদের কারণে কিন্তু সবাই কিন্তু চলে গেছে, মানুষের গণজোয়ার কিন্তু আর নাই, গণজোয়ারটা কিন্তু হারাই গেছে। সবাই মানে এটা বিশ্বাস করছে যে কুমিরটা নাই, কিন্তু কুমিরটা এখানে ছিল, সবাই দেখতে পাচ্ছে, আপনারা শুনলেন, আমরা কয়েকজনের কাছ থেকে আমরা শুনলাম, আমরা নিজেও 2 বার দেখেছি। ভাই দেখে নদী কিন্তু প্রচণ্ড উত্তাল হয়ে আছে, কিন্তু নদীতে কিন্তু অনেক স্রোত হচ্ছে, অনেক ঘূর্ণিপাক হচ্ছে, নদী কিন্তু ছনছন করে আওয়াজও হচ্ছে, কিন্তু পানি কিন্তু তার প্রকৃতির নিয়মে কিন্তু খেলা করছে, নদীতে আগ্রাসন চালাচ্ছে পুরোদমে। রাজচন্দ্র ভাই, আপনি কি বলতে পারি আমি এখন, রোদ্রের মধ্যে আপনি আসবেন কিনা, যদি আসতে চান আসেন, সমস্যা নাই, কিন্তু কুমির এখন দেখা যাচ্ছে না ভাই, আমি এটাই বলতে পারি। কিন্তু ভাই আমরা আমাদের লাইভে দেখেন প্রথমের দিকে আছে, ভিডিও লাইভের প্রথমের দিকে আছে, ওইটা দেখতে হবে এখন, তাছাড়া কিছু করার নাই। কিন্তু এখন আমরাও দেখতে পাচ্ছি না, দুঃখজনক বিষয়। এখন আপনি আসবেন কিনা সেটা আপনার উপর ভাই ডিপেন্ড করছে। অবশ্যই ভাই, আমরা পরবর্তীতে যদি কুমির দেখা যায় অবশ্যই আমরা লাইভ করব, এবং নদী ভাঙনের আপডেট তো আমরা ভাই দিতেই আছি, যেহেতু আমরা নদী ভাঙনের কবলে ভাই পড়ে আছি, আমাদের আবাদি ফসলি জমি সব কিছু চলে গেছে এই নদীতে আগ্রাসনে, সব কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের এখন যে বসত বাড়িগুলো আছে এগুলোও কিন্তু হুমকির মুখে, আমাদের যে ব্যবসায়ী ছিল বালির ব্যবসা, এগুলোও কিন্তু এখন শেষ হওয়ার উপক্রম। দেখতে পাচ্ছেন যে একটা পেলোডার দিয়ে একটা ট্রাক বোঝাই করছে, বালিগুলো সবাই উঠায় নিয়ে চলে যাচ্ছে, যেহেতু নদী ভাঙন অনেক তীব্র হয়ে গেছে, সবাই আছে তাদের ব্যবসাগুলো শেষ করে রাখতে। এখন বালিগুলা যেগুলো লস খেয়েছে আজ তো লস না খাই। রাফসান ভাই, আপনি আমাকে দেখতে পেয়েছেন, আপনি কোথায় আছেন? আমি কিন্তু ছাতা নিয়ে আসি ভাই, নৌকার উপরে। আমরা সর্বদা সদস্য চেষ্টা থাকিব যে আমাদের নদী ভাঙনের অবস্থা এবং নদীতে কি অবস্থায় আছে, আমরা সকাল দুপুর বিকেল সবসময় আপনাদের জানার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটিকে আপনারা অনেক শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন, যাতে করে আমরা আপনাদের পাশে থাকতে পারি। ওকে ভাই। বিনোদন বাড়ির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদেরকে মনে হয় কুমির দেখাতে পেরেছি, এমনটাই, মানে সম্পূর্ণ দেখাতে পারি না, এজন্য আর কি দুঃখিত। যদি আগামীতে দেখাতে পারি চেষ্টা করব। সবাইকে বিনোদন বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ।